ফেলে যাওয়া শিশুকন্যা, আর সেই শিশুকন্যাকে দত্তক নিতে স্পেন থেকে জলপাইগুড়িতে সদ্যজাত শিশুকন্যাকে হাসপাতালে ফেলে নিখোঁজ হন মা। আর সেই শিশুকন্যাকে দত্তক নিতে স্পেন থেকে জলপাইগুড়িতে কিভাবে সম্ভব হলো, সরাসরি চলে যাব, শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, যোগাযোগ হলো কিভাবে? দেখো, গত 5 বছর ধরেই কিন্তু ফ্রান্সের এই রমণী, যার নাম হচ্ছে ইয়োলেন্ডা পেনা বকেট, তিনি কিন্তু একটি মা হতে চেয়েছিলেন এবং তিনি একজন সিঙ্গেল, এবং তিনি চেয়েছিলেন যে একটি সন্তানকে তিনি দত্তক নেবেন এবং মাতৃত্বের স্বাদ পাবেন। সেই নিয়ে কিন্তু গত 5 বছর ধরে তিনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে কিন্তু যোগাযোগ রাখছিলেন। ভারতীয় যে এজেন্সি রয়েছে, কেন্দ্রীয় এজেন্সি, কারার মাধ্যমে তার যোগাযোগ হয় গত বছর, এবং তার পছন্দ হয়ে যায় তিন্নি নামে একটি মেয়ে, যে 13 মাস আগে জলপাইগুড়ির যে সা রয়েছে স্পেশালিস্ট অ্যাডপশন এজেন্সি, সেই এজেন্সি এই মেয়েটিকে তার পছন্দ হয়ে যায়। তারপর সরকারি একাধিক প্রক্রিয়ার মাধ্যমে এই অধ্যাপিকা এই তিন্নিকেই কিন্তু তার নিজের সন্তান হিসাবে নেন, এবং তার যখন সরকারি যে সমস্ত পদক্ষেপগুলো রয়েছে, কাগজপত্র তৈরি থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর সবুজ সংকেত পেয়ে কিন্তু আইন মেনে এবার এই ছোট্ট শিশু যাবে স্পেনে। It's really exciting for me to be finally with her. It has been quite a long process. It was a really excited when I saw in the passport that she was finally my child. We will do it. और आज के तो और ये মানে খুবই খুশির বিষয়, কেন কি এই যে বাচ্চা আছে, যেটা চিনি নাম আছে, এই বাচ্চা একজন মা পাচ্ছে, যার নাম ইলান্ডা আছে, উনি স্পেন থেকে আছে। তো এটাই খুশি কি একটা বাচ্চা ও ভালো পরিবার পাবে, ভালো মানে আপব্রিঙ্গিং পাবে, আর একটু ওর চোখের একটু সমস্যাও আছে। তো আমি আশা করছি যে উনি নতুন মা কাছে গিয়ে উনি আর ভালো থাকবেন, ভালো করে পড়াশোনা পাবেন। আমাদের কাছে 1 বছর 3 মাস বাচ্চাটা ছিল, সেখানে ভারতবর্ষ নয়, ভারতবর্ষের দূরে সুদূর স্পেনে যাচ্ছে, একটা সিঙ্গেল মাদারের কাছে যাচ্ছে। এটা যেমন ভালো লাগার একটা দিক, তাহলে সে একটা ভালো ভবিষ্যৎ হবে, একটা ধরতাম কোলে নিতাম, সে আজকে চলে যাচ্ছে, এটা খারাপ লাগার তো কথা একটা দিন, কিন্তু সব মিলে একটু ভালো লাগছে যে একটা ভালো জায়গার ভবিষ্যৎ হচ্ছে।